আজকাল সবাই মুরগির উপর দুধ ঢেলে এই মজার ভাইরাল রেসিপিটা বানাচ্ছে, তাই আমিও ভাবলাম আমিও ট্রাই করে দেখি আসলে কি এমন হয় যে এত ভাইরাল। এখানে আমি 1.5 কেজি মুরগি নিয়েছি, এতে দুধ দিলাম, লবণ দিলাম আর রসুন আদা বাটা দিলাম। দুধ দিয়েছি 1.5 গ্লাস, রসুন আদা বাটা 2 চামচ আর লবণ 1 চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এতে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে আর এর টেস্ট বেড়ে যাবে, যেটাকে আপনারা মেরিনেট বলেন। এরপর 1 কাপ দই নিলাম এবং ভালো করে ফেটিয়ে নিলাম। তাতে 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিলাম, পাশাপাশি 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এই সবকিছুই ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর স্পাইসি মিক্স তৈরি করছি। এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এরপর ছোট কাপ দিয়ে আধা কাপ তেল একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে 1 বাটি বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা ভাব পুরোপুরি চলে যায়। এখানে চুলার হিট মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, একদম চুলার হিট বাড়ানো যাবে না, তা না হলে নিচের দিকে পুড়ে যাবে আর সম্পূর্ণ রান্না নষ্ট হয়ে যেতে পারে। পেঁয়াজ হালকা সোনালী রঙের হয়ে গেলে বুঝতে হবে কাঁচা গন্ধ চলে গেছে। তখন আমরা আগের দুধে মেরিনেট করে রাখা সেই মুরগির মাংসটাকে এতে ঢেলে দিব। এখানে কিন্তু মুরগিটাকে মেরিনেট করাতে এর মধ্যে ভালোভাবেই মশলা আর দুধ লেগে গেছে, যা এর টেস্টকে অন্য লেভেলে নিয়ে যাবে। এটা এবার আস্তে আস্তে রান্না করতে হবে, এখানে তাড়াহুড়ার কোনো কাজ নেই। যত আস্তে রান্না করবেন এর টেস্ট তত বাড়তে থাকবে। এটা হতে হতে জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন বাগেরহাট থেকে রিম্পা বিশ্বাস, মানিকগঞ্জ থেকে রাজন, ঢাকা থেকে ফাহিমা আক্তার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন, এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়তে শুরু করেছে। এখন মশলাটাকে মুরগির মধ্যে অ্যাডজাস্ট করতে হবে এবং মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবেন। এভাবে রাখবেন 4 থেকে 5 মিনিট। এরপরে ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, যা আপনি দেখে বুঝে গেছেন। এবার এতে ঢেলে দিব সেই তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা। এখানে কিন্তু ঝাল, লবণ সব আমরা আগে দিয়ে রেখেছি, তাই ঘাবড়ানোর কিছু নেই। এখানে যে অথেন্টিক টেস্টটা আপনি পাবেন অন্য কোনো রান্নায় এই টেস্ট আপনি পাবেন না। এভাবে একবার হলেও রান্না করে দেখুন, আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন। দেখুন কত চমৎকার কালার এসেছে এবং এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিতে হবে 1 চামচ টক দই। এখানে বেশি দেয়া যাবে না। ভাবছেন পুরো রান্নায় দই আর দুধ দিয়েই করা হয়ে যাচ্ছে? জি বন্ধুরা, এই রান্নাটা এজন্যই ভাইরাল আর মানুষ অনেক বেশি এটা পছন্দ করে। এবার এর মধ্যে বাড়তি ঘ্রাণ এবং টেস্টের জন্য অ্যাড করতে হবে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ এভাবে কেটে দিলে দেখতে চমৎকার লাগবে। আর চাইলে ধনেপাতা কুচি এতে অ্যাড করা যেতে পারে। ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। দেখুন এটা দেখতেই কত চমৎকার লাগছে, এর ঘ্রাণটাও চারদিকে ছড়িয়ে গেছে আর পেটে ক্ষুধা লেগে গেছে। এমন রান্না একবার না প্রতিবেলা খেতে ইচ্ছা করবে। আপনি যদি ভুল করেও একবার এই রান্না করে ফেলেন, দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করছে আর আপনার উপরে খুশি হয়ে গেছে। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগেই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল